ভিডিওটা করছি যে সঙ্গীতা ম্যামের উদ্দেশ্যে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভুলটা আমি শুধরে নিচ্ছি। প্লিজ আমাকে একটু সুযোগ দাও ভালো হওয়ার জন্য। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমারও সেরকম, আমি ভুল পথে যাচ্ছিলাম। বাবা, আজকে হঠাৎ আপনারা সবাই মিলে ক্ষমা চাইছেন কেন? কি এমন হলো আপনাদের? আমরা যেমন ভিডিও করি আজকের পর থেকে আর তেমন টাইপের ভিডিও পাবে না। বাবা, তোমরাও ক্ষমা চাইছো? এ কি অবস্থা? কিন্তু তোমাদের কথা অনুযায়ী যদি তোমরা নোংরামি না করো তোমাদের পেট চলবে কিভাবে? কিন্তু ব্যাপারটা কি হলো বুঝলাম না, সবাই হঠাৎ ক্ষমা চাইছে কেন? ওই ব্যাপার, হ্যাঁ। তার মানে অ্যাডভোকেট ম্যাডামের ভয়ে এবার সবাই মিলে সবকটা ক্ষমা চাওয়ার ভিডিও হাজির করেছে। আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার তো। তার মানে এরা ভালো মুখে শোধরায় না। তো চলো বন্ধুরা, আজকে কিছু কিছু ক্ষমা চাওয়ার ভিডিও দেখে নেব এই সমস্ত মামনি, ঠাকুমা, কাকিমা, কাকুদের। ঠিক আছে, তো চলো এক এক করে শুরু করি। তো জানি না, বুঝতে পারছি না কিভাবে ভিডিওটা শুরু করব। তো তোমরা কিভাবে নেবে? কেন, কিভাবে শুরু করবেন? আবার আপনাকে আবার বলে দিতে হবে আলাদা করে? কেন, আপনি জানেন না যেভাবে আপনি সমস্ত কিছু খুলে ঠুলে ভিডিও শুরু করেন ঠিক সেইভাবেই শুরু করবেন? আপনার তো ওইটাই নেচার। তো প্লিজ আমাকে একটু সুযোগ দাও ভালো হওয়ার জন্য। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমারও সেরকম, আমি ভুল পথে যাচ্ছিলাম, এতদিন করে এসেছি। তো এখন বুঝতে পারছি যে আমি ভুল করছিলাম, কিন্তু এখন আর ভুল সেই জিনিসটা করব না। গো কাকিমা, ওটা মানুষ মাত্র ভুল বলা চলে না। মানুষ মাত্র ভুল কখন বলা চলতো? যদি আপনি মাত্র একটা যে কোনো বাজে ভিডিও আপলোড করতেন এবং সেটাতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসতো, সেটা না হয় মানলাম যে মানুষ মাত্র ভুল। কিন্তু আপনি যখন দেখেছেন যে সমস্ত কিছু খুলে যখন অনেক অনেক লক্ষ লক্ষ ভিউজ আসছে, তারপর প্রতিনিয়ত আপনি সেই সমস্ত ভিডিও করে গেছেন, ওটা কোনোদিনই ভুলের পর্যায়ে পড়ে না, ওটাকে ইচ্ছাকৃত ভুল বলা হয়, বুঝলেন? চলুন এবার বলুন। তো আমাদের মাঝে এরকম প্ল্যাটফর্মে কেউ ছিল না যে আমাদেরকে একটু গাইড করবে বা কিছু, এরকম একজন বড় দিদি হিসাবে কেউ ছিল না সত্যি। তো তার জন্য আমরা এত মানে করে যাচ্ছিলাম আর কি। এখন যেহেতু আমাদের জন্য একটা সুন্দর সঙ্গীতা জানা দিদি ভাই এসছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, তো কেন আমরা তার কথা শুনে চলবো না বলুন? এক সেকেন্ড, আপনি কি বললেন আরেকবার বলুন। মানে কেউ ছিল না গাইড করার জন্য আপনাদের? নাকি কথাটা কিছুটা এরকম হতে পারতো যে কেউ ছিল না যে আপনাদের নামে কেস কামারি করে বসবে? কারণ আপনি যে বলছেন যে কেউ ছিল না গাইড করার জন্য, তাহলে এতদিন কি আমরা সবাই মিলে ভ্যারেন্ডা বাজিয়ে বেড়াতাম? আমরা সমস্ত রোস্টাররা মিলে এবং যারা যারা প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা মিলে যে তোমাদের এই ভিডিওগুলো তুলে এক একজনের রিপ্লাই দিত বা তোমাদেরকে একটু গাইড করার চেষ্টা করতো, ভালো মুখে গাইড করার চেষ্টা করতো, তখন তো মনে পড়েনি এই কথাগুলো একবারও? আর এখন যেই সঙ্গীতা ম্যাডাম তোমাদের এক একজনের উপর ধরে ধরে কেস করছে, তখন বলছেন যে এমন কেউ ছিল না এই প্ল্যাটফর্মে যে আমাদেরকে গাইড করবে, তাই না? আসল কথাটা কি জানো তো বন্ধুরা, এরা না সত্যি নিজের ভুল বুঝতে পারেনি। এরা ওই যাতে একটা লিগ্যাল অ্যাকশন বা লিগ্যাল কেস না খেয়ে বসে তার ভয়ে এরা ক্ষমা চাইছে, আর কিন্তু কিচ্ছু না। কারণ আমিও জানি এবং তোমরাও জানো যে এদেরকে নিয়ে রোস্ট করতো এত মানুষ এত কিছু বলতো, তবু এরা শুধরাতো না। আর এখন যাতে কেস না খেতে হয় তাই এই সমস্ত কথাগুলো বানিয়ে বানিয়ে বলছে। আর আমার মতন যারা এখনো করে যাচ্ছ তারা তোমরা কেন পারবে না? তো প্লিজ তাদেরকেও বলবো, আর আমি নিজেও মন থেকে বলছি আমি আর নেগেটিভ ভিডিও করবোই না। তো আমাকে ক্ষমা করো সবাই। ওরে বাবা, কচি খুকি আমার, কিছু যেন উনি বুঝতো না যে এগুলো বাজে বাজে ভিডিও, যেই ভিডিওগুলো উনি বানাচ্ছেন এতদিন ধরে। তো চলো এবার দেখে না, ওই যে শাম হে ধোয়া ধোয়া গানে একটা ঠাকুমা নাচ করতো এবং পিছন নাড়াতো না রাস্তায় শুয়ে পড়ে, তিনি ক্ষমা চেয়েছে। চলো তার ভিডিওটা একটু দেখো। আমি আজকের এই ভিডিওটা করছি যে সঙ্গীতা ম্যামের উদ্দেশ্যে। আমি প্রথমে যখন ভিডিও করতাম আমি ফিটফাট হয়ে ভালোভাবে ভিডিও করতাম, ওই ভিডিওতে কোনো ভিউজ আসতো না। হ্যাঁ, এবার বাকিটুকু বলুন। যে ওই জন্য রাস্তায় শুয়ে পড়ে পিছনটা নাড়াতাম যাতে মানুষ দেখতো এবং দেখে যাতে আমার পেজটাকে ফলো করতো, তাই তো? এখনো আমি ফিটফাট হয়ে ভিডিও করি। ও বাবা, ঠিক আছে, আপনি না হয় ভালো পোশাক পরে ভিডিও বানান, কিন্তু যেভাবে শাম হে ধোয়া ধোয়া গানে পিছনটা নাড়াও ঠাকুমা, সেখানে আর তোমাকে আর কিছু বলার নেই, পুরো মানে জাম্পিং জাপাং দিয়ে দাও। তবে আমার ওই যে ধোঁয়া ধোঁয়া ভিডিওটা গানটা আমি ওটা ভাইরাল হয়ে গেছিলাম। তো আমি ভাইরাল হয়ে গেছি, তো ওটা আমি একটা মজা ভেবে নিয়েছিলাম। তো জানতাম না যে এটা খারাপ ভাবে সবাই নিচ্ছে, তো এতটা বুঝতে পারছিলাম না। ও বাবা, মানে ঠাকুমার কথা হচ্ছে যে ঠাকুমা মজার ছলে নিয়ে নিয়েছিল শাম হে ধোয়া ধোয়া গানটাকে।
তো ঠাকুমা তোমাকেই বলছি, তুমি হয়তো কমেন্ট বক্সে কমেন্ট নাও পড়তে পারো, সেটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু ঠাকুমা তুমি তো নিশ্চয়ই রোস্টারদের রোস্টগুলো দেখতে, যে তারা কীরকম অঙ্গি ভঙ্গিতে বলতো বা তারা কি সত্যি কথাটা বলতো ভিডিওতে। তা বলি কি ঠাকুমা, সেগুলো দেখে কি আগে থেকে টনক নড়েনি, নাকি এখন কেস খাওয়ার ভয়ে ওই সেম কাজ করছেন ক্ষমা চাওয়ার? আগে যেরকম আমি ভিডিও করতাম নর্মাল ভাবে, আমি তেমন ভাবেই ভিডিও এবার করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চোখটা খুলে দেওয়ার জন্য, নাহলে আমার ভুলটা আমি নিজে বুঝতে পারতাম না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার ভুলটা আমি শুধরে নিচ্ছি। হ্যাঁ জানি তো, আপনারা এখন ওই কেস খাওয়ার ভয়েই ক্ষমা চাইছেন, নিজেদের ভুল আপনি জীবনে বুঝতে পারবেন না আপনারা। কারণ সত্যি কথা হলো এটাই যে যে একবার খারাপ ভিডিও করে ব্যাস তার মাইন্ডটাই ওই খারাপ দিকেই প্রবেশ হয়ে যায়। তো দেখো এবার হচ্ছে ওই একটা কাকিমা আর একটা কাকু ছিল না, মানে স্বামী স্ত্রী ভিডিও করতো, তো ওরা একটু ক্ষমা চেয়েছে, সেই ভিডিওটা এবার দেখো। তো যেটা বলার জন্য আসা কথাটা হচ্ছে, দেখো আমরা জানি না কেমন ভিডিও করি, তবে ও আচ্ছা, তোমরা জানো না যে তোমরা কি টাইপের ভিডিও বানাও? তা বলি তোমাদেরকেই বলছি, শোনো, একটু আয়নার সামনে যাও এবং ঠিক যেই স্টাইলে তোমরা ভিডিওগুলো বানাতে, ঠিক সেই সেম স্টাইলে আয়নার সামনে গিয়ে একটু নিজেদের বদনটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমরা কোন টাইপের ভিডিও বানাতে। ঠিক বলেছো। আমরা যেমন ভিডিও করি আজকের পর থেকে আর তেমন টাইপের ভিডিও পাবে না। হ্যাঁ হ্যাঁ, দেখলে তো বন্ধুরা, এটাই হলো সঠিক ডোজের কামাল। যদি সঠিক ডোজ সঠিক সময়ে সঠিক জায়গায় পড়ে না, তাহলে তার বিস্ফোরণটা কিছুটা বিশাল আকারের হয়। ঠিক যেমনটা তোমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ, যে হঠাৎ করেই এ ক্ষমা চাইছে, তো ও ক্ষমা চাইছে, তো ও নিজের ভুল বুঝতে পারছে, তো ও নিজের ভুল স্বীকার করছে, এটাই হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বানানোর আমার একটাই মেইন উদ্দেশ্য, যে এইটা দেখেই আমার খুব ভালো লাগলো যে সোশ্যাল মিডিয়াটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এবং তোমাদের সকলকেই বলছি, তোমাদের মন কতটা খুশি আছে আমার এই ভিডিওটা দেখে, প্লিজ একটু কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটা সেই সম্বন্ধে জানিয়ে যেও। এবং ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার যেন হয়, ঠিক আছে? সবাই যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা করে শেয়ার করে দিয়ে যেও। তো যাই হোক, আজ এই অবধি, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা যেন পাই। এবং আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিয়ে যেও। টাটা গাইজ।